হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড নিউ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে ফাইনালি আপনাদের সামনে আরেকটি টপিক নিয়ে আমি হাজির হলাম। তো আজকের টপিকটি থাকতেছে বাজাজের একটি নতুন সিরিজ আসতেছে আমাদের বাংলাদেশে, যারা আমাদের বাংলাদেশে অনেক ছেলের ক্রাশ এই বাইকটি। তো ফাইনালি আপনারা থাম্বনেল ও টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে কোন টপিকটি নিয়ে কথা বলবো। তো অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার নতুন কোনো ভিডিও আসা মাত্রই আপনার কাছে ফার্স্ট টাইমে পৌঁছে যাবে। তো চলুন এই বাইকটির একটু ইঞ্জিন সম্বন্ধে এবং কি বেসিক সম্বন্ধে এই ডিটেলসে আমরা আলাপ করব। আর সেই সাথে অবশ্যই এই বাইকটি রিজনেবল প্রাইস রাখা হবে কিনা বাংলাদেশে, আমাদের যেহেতু সিসি লিমিট বেড়ে গেছে যার কারণে আমরা বাংলাদেশে হাই সিসি স্পোর্টি বাইকগুলো আমরা পেতে চলতেছি। তো ফাইনালি ইন্ডিয়াতে কিন্তু আবার অন্যান্য বাইকের অন্যান্য কান্ট্রিতে কিন্তু এই বাইকটি অনেক জনপ্রিয়। তো ফাইনালি সেই বাইকটি হচ্ছে বাজাজ পালসার RS200। এই বাইকটি আমাদের বাংলাদেশে আসতে চলতেছে। ফাইনালি আমরা কবে পাবো, কবে আসবে বাংলাদেশে, সম্পূর্ণ ডিটেলসে আজকে কথা বলবো, তাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন। তো চলুন এই বাইকটির ইঞ্জিন সম্বন্ধে আগে জেনে আসি। তো এভরিওয়ান, এই বাইকটি থেকে ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট আমরা যদি দেখতে যাই, ইঞ্জিন পাচ্ছি 199.5 সিসির একটি ফুয়েল ইঞ্জেক্টেড সিস্টেম এবং কি 4 ভালভের 200 BS6 DTSI FI লিকুইড কুলিং ইঞ্জিন। তো এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন করে 18 kW 24.5 PS at 9750 RPM এ পাওয়ার প্রডিউস করতে পারে। তো সেই সাথে বাইকটির অবশ্যই এই বাইকটি থেকে টপ স্পিড পেয়ে যাবেন আপনি 156 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই বাইকটি মাইলেজ পাওয়ার দিতে পারে। তো সেক্ষেত্রে আপনার এই বাইকটি থেকে ম্যাক্সিমাম টর্ক কেমন উৎপাদন করতে পারে, তো এই বাইকটি থেকে টর্ক উৎপন্ন করতে পারে আপনার 18.7 নিউটন মিটার অ্যাট 8000 RPM এ। তো যথেষ্ট পরিমাণ এই বাইকটি থেকে ইনিশিয়ালি টর্কটা প্রডিউস করতে পারে। তো এই বাইকটি থেকে ম্যাক্স পাওয়ার এবং কি ম্যাক্স টর্ক যথেষ্ট পরিমাণ ভালো। সেই সাথে এই বাইকটি দেখবো এখন এই বাইকটি আসলে মাইলেজ কত ক্লেম করতেছে কোম্পানি। তো এই বাইকটি থেকে বাজাজ কোম্পানি আপনার মাইলেজ কমপ্লেন করতেছে আপনার 35 কিলোমিটার প্রতি লিটারে আপনি পেতে পারেন। আর ইনিশিয়ালি আপনি যদি সিটিতে রাইড করেন অবশ্যই 35 পাবেন, অবশ্যই যদি হাইওয়েতে রাইড করেন এই বাইকটিতে 45 কিলোমিটার প্রতি পার লিটারে পেয়ে যাবেন। তো অবশ্যই এটা এই প্রাইজের মধ্যে, এখন প্রাইসটা আমাদেরকে জানার দরকার। এখন আমাদের বাংলাদেশে যেহেতু এখন পর্যন্ত আসে নাই, ইন্ডিয়াতে সবে চলতেছে, প্রাইসটা একটু পরে আসি, তাই ভিডিওটি একটু কন্টিনিউ করতে থাকেন। সে সাথে জানবো বাইকটি আসলে সামনে কি মানে টায়ার সেকশনে এখন চলে আসবো আমরা, ফ্রন্টের টায়ার সেকশন। তো বাইকটির ফ্রন্টের টায়ার আপনার রাখা হয়েছে 100/80 17 অ্যালুমিনিয়ামের সাথে টিউবলেস। তো যথেষ্ট পরিমাণ ভালো এবং কি এটার সামনের যদি ফ্রন্ট ডিস্কের কথা বলি আপনাদেরকে, ফ্রন্ট ডিস্কে পাচ্ছেন আপনি 300 mm এর একটা পেটাল ডিস্ক ব্রেক, সে সাথে ডুয়েল চ্যানেল ABS তো আছেই। তো এখন যদি আমি ফ্রন্টের আরেকটা বিষয় আপনাদেরকে বলি, কিন্তু ফ্রন্টে ইউজ করা হয়েছে আপনার টেলিস্কোপিক সাসপেনশন। এখানে যদি আপসাইড ডাউন সাসপেনশন দেওয়া হয়তো ইউএসডি সাসপেনশন অ্যাকচুয়ালি, তাহলে আরেকটু বেশি ফিডব্যাক পাওয়া যেত বাইকটিতে। তবুও কিন্তু আপনার টেলিস্কোপিক সাসপেনশন অতটা খারাপ না, অবশ্যই ভালো। তো এখন চলে আসবো বাইকটির রিয়ার মানে টায়ারে। তো এখন রিয়ার টায়ারে আপনারা পাচ্ছি এই বাইকটি থেকে 30 mm এর 70 অ্যালয়ের সাথে তো রিয়ার টায়ারে আমরা পাচ্ছি আপনার 130 সেকশন বাই 70 17 অ্যালুমিনিয়ামের সাথে টিউবলেস। তো অবশ্যই এই বাইকটি থেকে যদি 140 সেকশনের টায়ার দিত অ্যাটলিস্ট আরেকটু ব্রেকিং এবং কি বাইকটিতে অনেকটাই গ্রিপ পাওয়া যেত। তো অবশ্যই এটি এনাবল এবং কি যথেষ্ট পরিমাণ ডুয়েল চ্যানেল ABS এর কারণে অনেকটাই কমফোর্টেবল বাইকটি থেকে পাওয়া যায় রাইড করার সময়। তো সেই সাথে আমার অন্যরকম ভালো লাগছে। আর সেই সাথে আপনার পিছনে যদি আপনার ডিস্কের কথা বলি, পিছনে আপনার ব্রেকিং ডিস্ক ইউজ করা হয়েছে 230 mm এর একটা পেটাল ডিস্ক ব্রেক, সে সাথে ডুয়েল চ্যানেল ABS তো অবশ্যই পাচ্ছেন। আর বাইকটি যদি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার অর্থাৎ মিটারের কথা বলি আপনাদেরকে, তো মিটারটা যদি ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার করতো, একটা ফুল ডিজিটাল মিটার, তাহলে একটু বেশি ভালো হতো। মিটার কিন্তু আপনার সেমি অ্যানালগ মিটার। তো সেই অ্যানালগ মিটারে আপনারা কি কি পেয়ে যাচ্ছেন, অ্যানালগ RPM, স্পিডোমিটার, গিয়ার ইন্ডিকেটর, টাইম ইন্ডিকেটর, সে সাথে আপনার ইঞ্জিন কিল সুইচ এবং কি গিয়ার ইন্ডিকেটর তো থাকতেছেই। তো সে সাথে অবশ্যই ব্যাকলাইট, যদি টার্ন লাইটের কথা বলি, টার্ন লাইটগুলো কিন্তু আপনার ঠিক
এলইডি পাচ্ছেন। আর সেই সাথে যদি আপনার ব্যাকলাইটের কথা বলি, আপনাকে ব্যাকলাইটটাও ঠিক অন্যরকম একটা ইউনিক মডেলের একটা ব্যাকলাইট দেওয়া হয়েছে, যেটা অনেকটাই ভালো লাগছে। আর এই বাইকটা যদি বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, অবশ্যই বিল কোয়ালিটিটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে। এখন চলে আসি সামনের ফ্রন্ট লুকে। ফ্রন্ট লুকটাতে আমরা এমন একটা লুকস পারছি যা একবারে একবারে অ্যাগ্রেসিভ, যেটা দেখলে অনেকটাই আপনাকে অ্যাট্রাক্টিভ করবে এবং কি অন্যান্য বাইকের থেকে এটাকে আপনাকে অবশ্যই ভালো লাগবে। কারণ কেননা সামনে দুইটা প্রজেকশন এলইডি হেডল্যাম্প ইউজ করা হয়েছে, যেটি আপনার একেবারে আপনার হাইওয়েতে এত ভিজিবিলিটি ভালো, একেবারে দুইটা প্রজেকশন এলইডি হেডল্যাম্প। তো ফাইনালি হেডল্যাম্পগুলো একেবারে ভালো লাগে, সে সাথে দুইটা আবার ডিআরএল পাওয়া যায়। তো ডিআরএল কিন্তু অলওয়েজ জ্বলে থাকে, এটা আমার কাছে ওভারঅল খুবই ভালো লাগছে। আর এখন যদি চলে আসি রিয়ার সাসপেনশন আসলে কি দেওয়া হয়েছে বাইকটিতে। তো বাইকটিতে রিয়ার সাসপেনশনে আপনারা পাচ্ছেন মনোশক গিয়ার জাস্ট অ্যাডজাস্টেবল। আর সেই সাথে আপনার অবশ্যই এটাও আপনার ফিডব্যাক অবশ্যই ভালো দেয়। আর আমার একটা জিনিস তো বলার খেয়াল নেই, সেটি হচ্ছে আপনার ইঞ্জিনে 6 স্পিড গিয়ারবক্স আপনারা ট্রান্সমিশনে আপনারা পেয়ে যাচ্ছেন। অবশ্যই এটা আমার কাছে অনেকটা ভালো লাগে এবং কি বাইকটি 0 থেকে 100 উঠতে সর্বোচ্চ সময় লাগে আপনার 6 সেকেন্ডেরও কম। আর অবশ্যই আপনার বাইকটি কেমন লেগেছে টোটাল বিষয়টা আমাকে একটু জানাবেন। আর সেই সাথে অবশ্যই আর ফুয়েল ট্যাঙ্কে আপনার ক্যাপাসিটি হচ্ছে আপনার 13 লিটার। আর যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে যদি কথা বলেন, 157 এর একটি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে এই বাইকটিতে। অবশ্যই আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের হিসেবে, রোড কন্ডিশনের হিসেবে অবশ্যই এই সেগমেন্টের অবশ্যই 157 এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স অবশ্যই আমাদের মানে স্পিড ব্রেকারে কখনো লাগবে না। আর আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেই বিষয়টি হচ্ছে যে আপনার সিট হাইট নিয়ে একটা কল্পনার মধ্যে আমরা থাকি। তো আসলে সিট হাইট এই বাইকটিতে কেমন দেওয়া হয়েছে, যারা 5 ফুট 6 ইঞ্চি বা যারা 5 ফুট 5 ইঞ্চি, যারা 5 ফুট 4 ইঞ্চি, এই মানুষগুলো আপনারা আসলে এই বাইকটি রাইড করতে পারবো কিনা। তো বাইকটিতে সিট হাইট দেওয়া হয়েছে 800 এর সিট হাইট, যেটা অনেক বড়। অবশ্যই 5 ফুট 4 থেকে শুরু করে 5 ফুট 7 ইঞ্চি হইলেও আপনারা এই বাইকটি রাইড করতে পারবেন। অবশ্যই আপনাদের জন্য একটা ভালো অপশন হইতে পারে বাইকটি। বাংলাদেশে যদি এই বাইকটি আসে তো অবশ্যই R15 বা অন্যান্য সেগমেন্টে যতগুলো বাইক আছে ওই বাইকগুলোকে পিছনে ফেলে এই RS200 এই বাইকটি অনেক এগিয়ে যাবে। তো ফাইনালি আমাদের যেহেতু বাজাজের এই সিরিজগুলো আমরা পাচ্ছি বা আসতেছে আমাদের মানে বাংলাদেশে, তো অবশ্যই এই বাইকগুলো আমাদের অনেক ভালো একটা সাপোর্ট করবে। যে R15 এর যেই বিষয়গুলো আপনার ফিচারগুলো এখন পাওয়া যায় R15 এ ইয়ামাহা, তো আমরা কিন্তু এই বাজাজ পালসার এবং কি 200 সিসির এই বাইকটিতে আমরা কিন্তু ওই ফিচারগুলো কিন্তু এই বাইকটির মধ্যে পাবো না। যেমন বলি কি ফিচার R15 এ অ্যাড করা হয়েছে আর এই আপনার বাজাজ পালসার RS200 এ কি ফিচার পাচ্ছেন আপনারা। তো R15 এর সেগমেন্টে যদি আপনারা যাই, কুইক শিফটার আছে অ্যাটলিস্ট, কিন্তু এখানটা কিন্তু আপনার এই RS200 এ কিন্তু কুইক শিফটারটা পাবেন না। তো এদিক থেকে একটু কমতি আছে বাইকটির মধ্যে। এই বাইকটি যদি বাংলাদেশে আসে, তো আমি একটা প্রাইসের কথা বলছিলাম যে আসলে প্রাইসটা শেষে বলবো। তো শেষে আমি বলতেছি প্রাইসটা আসলে কতটা আমরা মানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা হইতে পারে এই 4 ভেলভের এই RS200 এই বাইকটির দাম কত হতে পারে অ্যাটলিস্ট আমাদের বাংলাদেশে। তো আমরা যতটা রিয়েলাইজ করতেছি আমাদের বাংলাদেশে এই বাইকটির দাম হতে পারে সর্বোচ্চ 4 থেকে 4.5 লক্ষ টাকার মধ্যে এই বাইকটি প্রাইসটা রাখা হবে। 200 সিসির একটি বাইক, আমরা একটা স্পোর্টি একটা বাইক এবং কি অনেক ফিচার অ্যাড করা হয়েছে বাইকটিতে এবং কি ডিজাইন অ্যাগ্রেসিভ, ছেলের অনেক ক্রাশ হয়ে আছে বাইকটি ভাই। আমাদের বাংলাদেশে যদি বাইকটি রিসেন্ট লঞ্চ হয়, অবশ্যই অনেক দেখবেন বাজাজ শোরুমে শুরু হয়ে যাবে যে বাইকটি কখন কিনবো, কখন একটা বুকিং দেবো, এই ধরনের ব্যাপার স্যাপার হয়ে যাবে। তো ফাইনালি আমাদের বাংলাদেশে কিন্তু আমরা এই সুখবরটা কিন্তু পেতে যাচ্ছি যে আমাদের বাংলাদেশে ফাইনালি 2025-এর মধ্যে আমি যতটুকু কোম্পানির সাথে বা বাজাজ শোরুমের সাথে যোগাযোগ করে দেখছি, এই বাইকটি কিন্তু খুবই শীঘ্রই আমাদের বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে। তার সাথে ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন, তাহলে আমার নতুন কোনো ভিডিও আসা মাত্রই আপনার কাছে সর্বপ্রথমে চলে যাবে। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখা হচ্ছে নতুন কোনো বাইকের টিপস নিয়ে, নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে, নতুন কোনো বাইকের ব্লগ নিয়ে।